কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কখনো কখনো হরিনামের মহিমা শ্রবণ করার জন্য সিদ্ধ বকুলে হরিদাসের নিকটে আসতেন। নামাচার্য হরিদাস নিকটে এসে ইষ্টগুষ্টি করতেন, হরিনামের মহিমার কথা শ্রবণ করতেন। একদিন মহাপ্রভু হরিনামের মহিমার কথা শ্রবণ করতে করতে বললেন, হরিদাস, কলিকালে তো সব জবন অপার, গু ব্রাহ্মণে হিংসা করে তারা তো মহা দুরাচার। ইহা সবার কেমনে হইবে নিস্তার, তাহার হেতু কিছু দেখি না আমি আর। হরিদাস কহিন, প্রভু চিন্তা না করিও, যবনেরও সংসার আরে দেখি দুঃখ না ভাবিও। যবন সকলের মুক্তি হইবে অনায়াসে। কেমন করে? বলে হা রাম বলি তারাও তো করে নামাবাসে। এক তো নামের দ্বারা মানুষ উদ্ধার হয়, দ্বিতীয়ত নামাবাসের দ্বারা লোক উদ্ধার হয়। যদ্যপিও অন্যত্র সংকেত হয় নামাবাস, তথাপিও নামের তেজ না হয় বিনাশ। আমরা প্রেমের সহিত বলি কি হা রাম, আর তারা শুকর দেখলে কি বলে হারাম। তো এই দুটাই তো একই তো নবাবাসের মধ্যে শিখেছি। অতএব তাদেরও তো মুক্তি আছে, মুক্তি হইবে। দৃষ্টং দৃষ্টা ঘতো ম্লেচ্ছ হা রামেতি পুনরে পুনঃ তথাপি মুক্তিমা মুক্তি কিং পুনঃ শ্রদ্ধয়াম গণম। ম্লেচ্ছ লোক, জবন লোক, কোন ম্লেচ্ছ কোন দ্রংষ্টি বরাহ মানে শুকর, বরাহ কর্তৃক দন্তাঘাত প্রাপ্ত হইয়া ঘৃণা পূর্বক বলতেছে হারাম, ঘৃণা পূর্বক, কিন্তু সেটা হা রাম শব্দই হয়ে যাচ্ছে। এই শব্দ বলিয়াও যদি কেউ মারা যায়, তাহলে হা রাম শব্দের যে পুণ্য ফল, সেই ফলই তো সে পাবে। রাম শব্দ এখানে থাকাতে ম্লেচ্ছদের নাম সংকেতে হয়ে গেল, আর নামাবাসের কারণে তারাও মুক্তি পাইবে। শ্রদ্ধা করিয়া রাম নাম লইলে যে কি ফল হয়, তার কথা আর কি বলবো। অশ্রদ্ধায় নাম নিয়েও তো এই ফল হয়ে গেছে। তার প্রমাণ তো আমরা ভাগবতেও দেখতে পেয়েছি। অজামিল তাহার সাক্ষী আছে। অজামিল পুত্র বলে বলি নারায়ণ, বিষ্ণুদূত আসিয়া তখন ছাড়াইল বন্ধন। রাম এই দুই অক্ষর ইহা হইতে ব্যবহৃত, প্রেমবাচী হা শব্দ তাহাতে ভূষিত হা রাম। নামের অক্ষর সবের এই তো স্বভাব, ব্যবহৃত হইলেও না চারে আপন প্রভাব। এই তো নামের মহিমা। নামৈব যস্য বাচি স্মরণং পথং গত সুত্তং মূলহম গত্তং বা শুদ্ধং বা অশুদ্ধ বর্ণং ব্যবহৃতং রহিততা তথৈব সত্যম তदैव রিক্তং দ্রব্যানি জয়তম লোকং প্রচণ্ড মধ্যম ক্ষিপন্ত সন্নম ফলম জনকম শীঘ্রমাপ্ত বিভ্রম। যার মুখে একবার হরিনামের উদয় হয়, স্মরণ পথসত্য বা শ্রুতমূল সে প্রাপ্ত হয়। যাহা শুদ্ধ বর্ণিতে উক্ত স্বরূপ বা ব্যবধানের মুক্ত, শুদ্ধ বর্ণে হোক বা অশুদ্ধ বর্ণে হোক, ব্যবধান রহিতই হোক, তথাপিও নাম কিন্তু তার ফল দিবেই, উদ্ধার করবেই। যেভাবেই আপনি নাম লন, নামের ফল বৃথা যায় না। নামাক্ষর দশবিধ অপরাধের কথা যে লেখা আছে, নামাক্ষর দশবিধ অপরাধের মধ্যে কি এগুলা পড়বে? দেহ ব্রণী জনাতাম লোভ আদি পছন্দ স্বরূপ করতেন, তবে নামের ফল তারা পায় না কেন?
মহাপ্রভু প্রশ্ন করলেন যে নাম করতে গিয়ে যদি নাম ছাড়া পড়ে যায়, নাম অর্ধেক বলা হয়, অর্ধেকটা পরে বলা হয় ইত্যাদি, এগুলাতে কি কি দোষ আছে? নাম অপরাধ থেকে যাহাতে নিবৃত্তি পাওয়া যায়, সেই রাস্তা অবলম্বন করে নাম করলেই নামের ফল পাওয়া যায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 42 নম্বর শ্লোকেতে লেখা আছে, মুরিয়মানো হরির নাম গৃহ্ণানিং পুত্ররাচিতম অজামিলয়পি গদ হরি ধাম কিমন্নম উদ্ধারয়াঙ্গৃদম। পুত্রের উপচারী হরিনাম গ্রহণ করিয়া মুমুক্ষ অজামিল যখন বৈকুণ্ঠ ধামে গমন করেছে, তাহলে শ্রদ্ধা সহিত যারা হরিনাম করবেন তাদের কথা আর কি বলবো, তারা তো বৈকুণ্ঠে যাবেনই যাবেন। নামাবাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রী ভাগবতী তাহা অজামিল সাক্ষী। মহাপ্রভু তখন বলছেন, তোমার মুখে হরিনামের মহিমার কথা শ্রবণ করে আমি খুব সন্তুষ্ট হইলাম, প্রসন্ন হইলাম। শুনিয়া প্রভুর সুখ বাড়িল অন্তরে, পুনরপি ভঙ্গি করে জিজ্ঞাসা করেন, এই পৃথিবীতে তো বহু জীব আছে, স্থাবর জঙ্গম, তাহলে তারা কেমন করে উদ্ধার হইবে? হরিদাস বললেন, প্রভু আপনি তো তাদের উদ্ধারের রাস্তা করে দিয়েছেন। মহাপ্রভু বলে, তার মানে? বলে, তার মানে এই যে উচ্চ করি হরিনাম সংকীর্তনের বিধান দিয়েছেন আপনি, উচ্চ করি হরিনাম সংকীর্তন হইলে স্থাবর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গ সবাই তো শুনতে পাবে, আর তার দ্বারাই তারা উদ্ধার হবে। এই হরিনাম বুঝুক আর না বুঝুক, যার কানেতে প্রবেশ হবে তারই মঙ্গল হইবে। প্রভু বলেন, যদি সকলেই উদ্ধার হয়ে যায় তবে পৃথিবী কাকে নিয়ে চলবে? হরিদাস বলছেন, আপনি যতদিন মৃত্যুলোকে অবস্থান করবেন ততদিনই সকল মুক্তি পাইয়া বৈকুণ্ঠে যাবে। কিন্তু কর্মফল অনুসারে তাদেরকে তো আবার দেহ ধারণ করেই পৃথিবীতে আসতে হইবে, আবার ব্রহ্মাণ্ড পূর্ণ হয়ে যাবে। পূর্বে যেমন ভগবান রামচন্দ্র সমস্ত অযোধ্যাবাসীকে নিয়ে বৈকুণ্ঠে চলে গেলেন, কিন্তু আবার কত জীব এসে আবার একালে জন্ম নিয়ে অযোধ্যা পরিপূর্ণ হয়ে গেল। পূর্বে যেমন ব্রজে ভগবান কৃষ্ণচন্দ্র অবতার হলেন, সমস্ত ব্রহ্মাণ্ডের জীবকে তিনি উদ্ধার করে দিলেন। তৈছে তুমিও তো নবদ্বীপে অবতীর্ণ হয়েছ সকল ব্রহ্মাণ্ডের জীবকে উদ্ধার করার জন্য, সুতরাং তুমিও তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। কিন্তু যারা এই হরিনামের কাছে অপরাধ করবেন তারা হরিনাম করা সত্ত্বেও পার পাইবে না। এই জন্য দশবিধ নাম অপরাধীর কথা বললেন। এক হলো, যে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা হরিনাম পেয়েছি, সেই সাধুগুরুর বৈষ্ণবের নিন্দা যারা করে আবার হরিনামও করে, তারা নাম প্রভুর কাছে অপরাধী। 2 নম্বর অপরাধ হলো, যারা বিষ্ণু এক ভগবান বলে মনে করেন, শিব আরেক ভগবান বলে মনে করেন, তাদের কাছেও নাম অপরাধ হয়ে যায়। 3 নম্বর অপরাধী হলো, যারা এখনো গুরু মন্ত্র দীক্ষা নেয় নাই, গুরু পদাশ্রয় করে নাই, বা দীক্ষা গ্রহণের পরে গুরু অবজ্ঞা করে, তারাও নাম প্রভুর কাছে অপরাধী। 4 নম্বর হলো, বেদাদি শাস্ত্রের যারা নিন্দা করে, তারা হরিনাম করা সত্ত্বেও নাম প্রভুর কৃপা পাবে না, তারা নাম প্রভুর চরণে অপরাধী। 5 নম্বর হলো, হরি নামের প্রকৃত অর্থ ব্যাখ্যা না করে যারা কল্পনা বা বৃথা অর্থ করে যায়, তারা নাম প্রভুর কাছে অপরাধী হয়ে থাকেন। 6 হলো, শ্রদ্ধাহীন জনকে যদি কেউ হরিনাম করার উপদেশ দিয়ে দেন
বা তাকে হরিনাম মন্ত্রে দীক্ষা প্রদান করেন, তাহলে তিনিও নাম প্রভুর কাছে অপরাধী হয়ে যান। 7 নম্বর হলো উপদেশ দেওয়া সত্ত্বেও যদি সেই ব্যক্তি হরিনাম করে না, তাহলে সেও নাম প্রভুর কাছে অপরাধী। 8 নম্বর হলো যজ্ঞাদি কর্মের সহিত যদি কেউ নামের তুলনা দেয়, তাহলে তিনি নাম প্রভুর কাছে অপরাধী হয়ে গেলেন। 9 নম্বর হলো নামের মাহাত্ম্য শোনার পরেও যদি নামের প্রতি কারো শ্রদ্ধা ভক্তি প্রসন্ন না হন, তাহলে তিনি নাম প্রভুর কাছে অপরাধী। আর 10 নম্বর হলো হরিনামের মাহাত্ম্য কথা শ্রবণ করার পরও যদি কোনো ব্যক্তি হরিনাম করতে প্রাধান্যতা না দেয়, তাহলে তিনিও নাম প্রভুর কাছে অপরাধী। এই 10 প্রকার নাম অপরাধের মধ্যে যদি কোনো এক প্রকার নাম অপরাধ কারো মধ্যে ঘটে, তাহলে তিনি ওই নাম প্রভুর কাছে অপরাধী হওয়ার কারণে তিনি নামের কৃপা পান না। এই জন্য বলছেন অপরাধ হরিনাম করে সদা অপরাধের বিচার। হরিনাম সর্বদা অপরাধের বিচার করেন, তাই বিচার করেই তিনি আমাদেরকে ফল প্রদান করে থাকেন। না হলে এক হরিনামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। সেই হরিনাম যদি লহ বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানিবে তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তাহার না হইল অঙ্কুর। অতঃপর মহাপ্রভু সর্বভক্তগণের নিকটে হরিদাসের গুণের কথা বলতে লাগলেন। 10 প্রকার নাম অপরাধের মধ্যে একটি হলো বৈষ্ণবকে দ্বেষ করা, বৈষ্ণবকে হিংসা করা, বৈষ্ণবকে প্রহার করা ইত্যাদি। শুনো ভক্তগণ, এই নামাচার্য হরিদাস যখন বেনাফুলের জঙ্গলে বসে ভজন করেছিল, তো রামচন্দ্র খান নামে এক জমিদার সে হরিদাসের পিছনে এক বেশ্যা নারীকে লাগিয়ে দিয়েছিল। কারণ সেই এত বড় জমিদার থাকা সত্ত্বেও তার চরণে কেউ দণ্ডবোধ করে না, প্রণাম করে না। আর হরিদাসের কিছুই নাই, জঙ্গলের মধ্যে কুড়ে ঘরে থাকে, তাকে সবাই দণ্ডবোধ করে, প্রণাম করে। মান যশ প্রতিষ্ঠার জন্য তিনি তখন হরিদাসকে দোষারোপ করে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করেছিলেন। কিন্তু বিপরীত হয়ে গেল। পরশমণি যেমন লোহাকে সুবর্ণ করে, ঠিক তেমনি হরিদাসের সহিত 3 রাত্রি বাস করার পরে ওই বেশ্যার মন ফিরে গেল এবং সেও পরে পরম বৈষ্ণবী হয়ে গেল। মহান্তি মাথা মুড়ি 1 বৎসরে রহিল সে ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে, তুলসীর সেবা করে, একাদশী উপবাস, ইন্দ্রিয় দমন করে প্রেমের উল্লাস। বিশুদ্ধা বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণবগণ দর্শনেতে জানতি। বেশ্যার চরিত্র দেখে লোকে লাগে চমৎকার, হরিদাস ঠাকুরের এতই মহিমা। তাই হরিদাস ঠাকুরের পদে মোদের কোটি নমস্কার। তিনি লোহাকে সুবর্ণ বানিয়ে দিয়েছেন। কত বড় বেশ্যা রমণী! কিন্তু ওই বেশ্যা তারপরে দীক্ষা গ্রহণের পরে আর বেশ্যাবৃত্তি করলেন না, ত্যাগ করে দিলেন। তিনি শুদ্ধ বৈষ্ণব হয়ে গেলেন এবং আজীবন ভগবত সেবা করলেন, যার কারণে তিনার কাছে, তিনার গৃহে বড় বড় মহান্ত পর্যন্ত যেতেন তিনাকে দর্শন করার জন্য। এই তো হলো সাধুসঙ্গের মহিমা, এই তো হলো সাধুসঙ্গের গুণ। তাই নিরন্তর কর নাম সংকীর্তন, তুলসী সেবন, অচিরাতে পাবে তোমরা কৃষ্ণ প্রেমধন। নিরন্তর হরিনামের কথা বলেছেন। বড় সুন্দর একটি পদ রচনা করে গেছেন আমাদের মহাজনগণ। पी ले रे हरि नाम का प्याला, 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 पी ले रे ह
का प्याला भव रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। ओ पी ले रे हरि नाम का प्याला, पी ले रे हरि नाम का प्याला रोग सबे मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला, पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। पी ले हरि नाम का प्याला। तीन आंखों की रोग लगा है रोजे मोबाइल देखने का। तीन आंखों की रोग लगा है रोज मोबाइल देखने का। इन आंखों से होरी भोजन कर ले सभी रोग मिट जाएगा। इन आंखों से होरी भोजन कर ले सभी रोग मिट जाएगा। और पी ले रे हरि नाम का प्याला रोग सभी मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। इन हाथों की रोग लगा है हाथा पानी करने का। इन हाथों में रोग लगा है हाथ पानी करने का। इन हाथों की रोग लगा है हाथा पानी करने का। इन हाथों में रोग लगा है हाथ पानी करने का। और इन हाथों से दान तो कर ले रोग सभी मिट जाएगा। इन हाथों से दान कर ले अब रोग मिट जाएगा। और पी ले रे हरि नाम का प्याला सभी रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला अब रोग मिट जाएगा। इन कानों की रोग लगा है बुरा बातों सुनने का। इन कानों को रोग लगा है बुरा बात सुनने का। इन कानों की रोग लगा है बुरा बातों सुनने का। इन कानों से रोग लगा है मुख सुनाने का। और इन कानों से भागवत सुन ले रोगी सभी मिट जाएगा। इन कानों से भागवत सुन ले रोग मिट जाएगा। और पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला अब रोग मिट जाएगा। इन जिब्वा को रोग लगा है तेरी मेरी करने का। इन जिह्वा को रोग लगा है तेरी मेरी करने का। इन जिब्वा से राम स्मरण ले रोग सभी मिट जाएगा। इन जिह्वा से राम नाम सुना ले रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला अब रोग मिट जाएगा। इन पैरों की रोग लगा है बुरा रहा पर चलने का। इन पैरों में रोग लगा है बुरा रहा पर चलने का। इन पैरों से
तीर्थ कर ले रोग सभी मिट जाएगा। तीर्थ हुए भगवान मिट जाएगा। और पी ले रे हरि नाम का प्याला हरि रोग मिट जाएगा। रे हरि नाम का प्याला भगवान मिट जाएगा। बोलो भगवान मंगल हरि नाम संकीर्तन की जय। বছর ঘুমের থেকে উঠে চায়ের পিয়ালা না নিয়ে হরিনামের পিয়ালা নিয়ে বসো। হরি কথামৃতম হরি লীলামৃতম রস যদি আপনি পান করেন তাহলে আপনার ভবরোগ নাশ হয়ে যাবে। এই যে পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরপি মাতৃ জঠরে শয়নাম, বারবার মরছি আর আসছি মরছি আর আসছি 84 লক্ষ জুনি ভ্রমণ করছি। এর থেকে যদি নিষ্কৃতি পেতে চাও হরিনামের পিয়ালা হাতে নিয়ে নাও। पीले रे हरि नाम की प्याला भव रोग मिट जाएगा। তোমাকে আর মাতৃঘরে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু ভগবানকে লাভ করতে পারবেন। আপনার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আপনার পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন এই একাদশ ইন্দ্রিয় দিয়েই ভগবত সেবা করে যাও। इन आंखों की रोग लगा है मुरुज मोबाइल देखने का। চোখের একটা দোষ হয়ে গেছে, এখন মোবাইল না দেখলে ভালোই লাগে না। দিন নেই রাত নেই সময় নেই গময় নেই, শুধু খালি মোবাইল টিপা টিপি, তাই না? মোবাইল চোখের সামনে থাকা চাই। চোখের সামনে থেকে মোবাইল গেলেই মাথা খারাপ হয়ে যায়। এই মোবাইল কোথায় গেল আমার, মোবাইল দেখতে পাচ্ছি না। इन आंखों की रोग लगा है रोज मोबाइल देखने। अरे इस आंखों से हरि दर्शन कर ले सभी रोग मिट जाएगा। যদি এই চক্ষু দিয়ে ভগবানের রূপ দর্শন করতে পারেন, ভগবানের বিগ্রহ দর্শন করতে পারেন, আপনার ভবরোগ নাশ হয়ে যাবে। इन जिह्वा को रोग लगा है तेरी मेरी करने का। আমাদের জিহ্বা খালি আমার 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 আমার, এটা তোমার এটা আমার তোমার আমার তোমার আমার, খালি তেরি মেরি তেরি মেরি। এই জিহ্বা দিয়ে যদি ভগবানের নাম করতে পারেন, এই জিহ্বা দিয়ে যদি ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন, সকল এতেই মঙ্গল হয়ে গেল, লাভ হয়ে গেল। इन कानों की रोग लगा है बुरा बात सुनने का। খারাপ কথা শুনতে কান আর একটু আগিয়ে যায়, ভালো কথা শুনতে কান যায় না, কিন্তু খারাপ কথা শুনতে কান চলে যায়। কেউ যদি ফিসফিস করে কথা বলে তাহলে তো আর একটু যায়, কি জানি কি বলছে, আমার নামে কিছু বলছে কিনা, কি না? এই কান দিয়ে যদি ভাগবত কথা শুনতে পারেন তাহলে শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারাই আপনি ভগবত ধামে যেতে পারবেন পার হয়ে। আপনার এক একটা ইন্দ্রিয়কে। इन हाथों की रोग लगा है हाथापानी करने का, मारामारी किलाकिली घुषाघुषি, ঠিক না? কিন্তু এই হাত দিয়ে যদি দান করতে পারেন তাহলে আপনার এই হাত হস্তহীন দিয়ে দ্বারাই আপনি মুক্তি লাভ করে ভগবত ধামে যেতে পারতেছেন। इन पैरों की रोग लगा है बुरा राह पर चलने का। খারাপ রাস্তায়, অসৎ রাস্তায়, কুসংস্কার রাস্তায়, পাপময় রাস্তায় আমরা চলি, কিন্তু এই পা দিয়ে যদি আমরা তীর্থ ভ্রমণ করতে পারি তাহলে এতেই আমাদের মুক্তি লাভ হয়ে যাবে। এই জন্য বলছেন হরিনাম পান করার জন্য, पीले रे हरि नाम का प्यारा सभी रोग मिट जाएगा। তাই নাম সংকীর্তনকে সমস্ত ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভজন বলে গিয়েছেন। তাই ভগবান এর নামের মহিমার কথা হরিদাস ঠাকুর আজ মহাপ্রভুর নিকটে বলতেছেন। অন্যদিকে দেখালেন যে বৈষ্ণব নিন্দার ফলে কি হয়। যে রামচন্দ্র খান মহাপ্রভু হরিদাসের পিছনে লেগেছিল,
বিনা কারণে হরিদাসকে এখান থেকে মিথ্যা বদনাম দিয়ে বিদায় করতে চেয়েছিল, দূর করতে চেয়েছিল। শেষে তার পরিণতি কি হলো? তার পরিণতি কি হয়েছিল শেষে? এখানে সেই কথাই আলোচনা করছেন। তার পরিণতি শেষে তার রাজ্য গেল, তার জমিদারি গেল, তার বংশে কেউ বাতি দেওয়ার মতন আর থাকলো না। বৈষ্ণব অপরাধী এমনই হয়েছিল। রামচন্দ্র যেই দিন হরিদাসকে দ্বেষ করিল, সেই দিন থেকে তার অপরাধের বীজ বপন করা হয়ে গেল। ক্রমে ক্রমে বীজ থেকে অঙ্কুর বেরোলো, সেই বীজ থেকে বৃক্ষ হলো, বৃক্ষে রূপান্তরিত হলো। আর রামচন্দ্র খান ক্রমে ক্রমে অসুর প্রকৃতির ভাবাপূর্ণ স্বভাব হয়ে গেল। রামচন্দ্র খান শেষে দুর্গা পূজা, কালী পূজা করতে লাগলেন। পাঠা বলি দেওয়া, মহিষ বলি দেওয়া ইত্যাদি করলেন। মদ্যপান, চুরি ডাকাতি, বেশ্যা সঙ্গ, এইভাবে তিনি অধঃপতন হয়ে গেলেন এবং শেষে তিনার বিনাশ হয়ে গেল। যাই হোক, এদিকে নিত্যানন্দ প্রভু হরিনাম প্রেম প্রচার করতেছেন গৌর মণ্ডলে। পাষণ্ড দলন কার্য তিনি করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে তিনি একবার হরিনাম প্রেম প্রচার করতে করতে এই রামচন্দ্র খানের সেই দুর্গা মণ্ডপে এসে উপস্থিত হয়েছিলেন, বিশ্রাম করেছেন। রামচন্দ্র খান তো পূর্ব থেকে বৈষ্ণব নিন্দুক, বৈষ্ণব দেখতে পারে না, হরিদাসকে তাড়িয়েছে। বৈষ্ণব নিন্দুক রামচন্দ্র খান তখন সেবককে পাঠিয়ে দিয়ে বললেন, বলো ওই পাগলা গুসাইকে এখান থেকে চলে যেতে, ওই গোশালায় গিয়ে যেন থাকে। আমার চণ্ডী মণ্ডপ, দুর্গা মণ্ডপে কেন থাকবে সে? রামচন্দ্র খান এইভাবে পাঠালেন। সেবক গিয়ে তখন নিত্যানন্দ প্রভুকে বললেন, আপনি এখানে থাকতে পারবেন না, থাকতে হলে গোশালায় যান। তাই শুনে নিত্যানন্দ প্রভু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, সত্যি এখানে থাকা আমাদের উচিত নয়, কারণ এটা দুর্গা মণ্ডপ, এটা বৈষ্ণবের বাসস্থানের যোগ্য নয়। যেখানে জীব হত্যা, প্রাণিহিংসা হয়, জীব হত্যা হয়, সেখানে বৈষ্ণবদের থাকা উচিত নয়। চল এই গ্রামেই থাকা আমাদের উচিত নয়, এই গ্রাম থেকে আমরা পলায়ন করি। তাই নিত্যানন্দ প্রভু তৎক্ষণাৎ ওই গ্রাম ত্যাগ করে তিনি চলে গেলেন। রামচন্দ্র খান তখন কি করলো? সেবককে বলছে, গোসাই যেখানে বসেছিলেন ওখানে থেকে মাটি করে ফেলে দে, আর ওখানে গঙ্গা জলের ছিটা দে, গোবরের ছিটা দে। চিন্তা করেন তো, তামসিক লোক যারা, তারা ধর্মকে অধর্ম দেখে, আর অধর্মকে তারা ধর্ম দেখে, তাই না? দেখলেন তো কিরকম মন্তব্য। নিত্যানন্দ প্রভু যেখানে বসেছেন এই জায়গার মাটি এত পবিত্র হয়ে গেল যে রামচন্দ্র খান সেবককে বলছে, ওখান থেকে মাটি কুড়ে ফেল কোদাল দিয়ে, তারপরে গোবরের ছিটা দে, গঙ্গা জলের ছিটা দে। ব্রাহ্মণ করলে জাত হইলে বিষ্ণু পদে অপরাধের প্রভাবে বিশ্বামিত্র মুনির পুত্র রাবণের কি অবস্থা হয়েছিল? ব্রাহ্মণ হলে কি হলো? দৃষ্টান্ত দেখাচ্ছেন। রাবণের অসুর নাম হয়েছিল। অদ্যপ্রিয় ভক্ত চরণে অপরাধ যার হবে, সেই অসুরে রূপান্তরিত হয়ে যায়। রামচন্দ্র খান কেউ অসুর বলিয়া সমাজে পরিগণিত হয়ে গেলেন। এর কিছুদিন পরেই এক মুসলমান বাদশাহ তার জায়গা দখলের জন্য আসলেন। উভয়ের মধ্যে যুদ্ধ হলো, আর সেই যুদ্ধে রামচন্দ্র পরাজিত হলেন। রামচন্দ্র খান রামচন্দ্রের সপরিবারের সবাইকে বন্দী করে তাদের সমস্ত ধন রত্ন লুণ্ঠন করে নিয়েছিল। তাদের দুর্গা মণ্ডপের মধ্যে গোহত্যা করে মাংস রান্না করে তারা সেখানে খেয়েছিল। 3 দিন অবস্থান করে গ্রামের সমস্ত ধন সম্পত্তি
সব লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল। কিসের জন্য? এই একটি অপরাধের কারণের জন্য। মহান্তের অপমান যেই দেশে হয় বা যেই গ্রামে, একজনার দোষে সমস্ত দেশ উজাড় হয়, ছারকার হয়। তাই বর্তমানে যা হচ্ছে এগুলা আমাদেরই পূর্ব অপরাধের ফল, পূর্ব কর্মের ফল মনে করবেন। যদি নিত্যানন্দ প্রভুর চরণে ওই সময় গিয়ে ক্ষমা চেয়ে নিত, যে হরিদাসকে আমি এই করেছিলাম, অপমান করেছিলাম, এই অপরাধ, তাহলে আজকে যবন এসে তোমার ধন সম্পত্তি লুট করতো না, আর তোমার পরিবারের লোকের এই অবস্থা করতো না। তা যা করাচ্ছেন ভগবানই করাচ্ছেন, যা হচ্ছে ভগবত ইচ্ছাই হচ্ছে। যাদের হচ্ছে মনে করবেন তারা পূর্বজন্মে এইরকম কিছু অপরাধ করেছিল, আর সেই অপরাধের ফল ভগবান করাচ্ছে। এখানে যারা আছেন সবই তো ভগবানেরই তো জীব, বর্ণ ধর্ম নির্বিশেষ সব তো ভগবান ঈশ্বর ইচ্ছেই চলতেছে। ভগবানের ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়বে না। তো এই বুদ্ধিটা যার মধ্যে আছে তিনি মনে করবেন হ্যাঁ, যা হচ্ছে ভগবত ইচ্ছায় হচ্ছে, যা হবে তারই ইচ্ছায় হবে। আমরা আমাদের পূর্বজন্মের কর্মের ফল এখানে ভোগ করতে এসেছি, সেই পূর্বজন্মের কর্মফল অনুসারে সেইগুলা ঘটতেছে। এখন সৎপথে থেকেও হরিভজন করেও সেই পূর্বজন্মের প্রারব্ধ কর্মকে কাটাতে পারতেছি না। আরো বেশি করে যদি করতে পারি ভজন, তাহলেই এটা কাটাতে পারবো। যাই হোক, তাহলে একটা অপরাধ হরিদাসের চরণে হয়েছিল, তার এই অবস্থা হয়েছে রামচন্দ্র খানের। আরো একজন আছেন বৈষ্ণব অপরাধী, তিনি হলেন গোপাল চক্রবর্তী। গোপাল চক্রবর্তীও হরিদাসের চরণে অপরাধ করেছিলেন। কখন করেছিলেন জানেন? হরিদাস ঠাকুর যখন বেনাফুলের জঙ্গল ত্যাগ করে দিয়ে চাঁদপুরে গিয়েছিলেন, তখন সেখানে হিরণ্য এবং গোবর্ধন মজুমদার দুজনে তাদের কুলপুরোহিত বলরামের মাধ্যমে হরিদাসের মহিমার কথা শুনে একদিন হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ দিয়েছিলেন যে আমাদের কাছে এসে কিছু হরিনামের মাহাত্ম্য কথা বলবেন। আর এই জন্য জমিদার এক বিশাল ধর্মসভার ব্যবস্থা করেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী তখন ছোট ছিলেন, বালক, তিনিও এক পাশে দাঁড়িয়ে আছেন। নামাচার্য হরিদাসকে তিনিও সচক্ষে দর্শন করেছেন, দণ্ডবত প্রণাম করেছেন, এবং নামাচার্য হরিদাসের মুখ থেকে তিনি হরিনামের মাহাত্ম্য কথা শ্রবণ করেছিলেন। হরিনামের মাহাত্ম্য সম্পর্কে যখন আলোচনা চলতে ব্রাহ্মণগণ বললেন হরিনামের দুইটি মুখ্য ফল, এক হলো পাপনাশ আর একটা হলো মুক্তি। হরিদাস ঠাকুর বলছেন শুধু খালি এই দুইটাই নয়, এই দুইটা তো হরিনামের একটা আনুষঙ্গিক ফলে হয়ে যায়। হরিনামের প্রকৃত ফল হলো হরির পদে প্রেম লাভ করা যায়, এবং সেই প্রেমের দ্বারা মুক্তি লাভ করা যায়। ইহা যে মুক্তির কথা আপনারা বলছেন, এই মুক্তি কেবল নামাবাসের দ্বারাই লাভ করা যায়। মুক্তি কৃষ্ণ ভক্তরা কখনো চায় না, হরিভক্তরা চায় না। মুক্তিটাও এক ধরনের আত্মহত্যা, কারণ আপনি যদি মুক্তি লাভ করে নেন তাহলে আপনি আর ভগবানের সেবা পূজা করতে পারবেন না। এতে আপনারই ক্ষতি হলো, ভগবানের কোনো ক্ষতি নেই। যেমন মনে করেন বঙ্গোপসাগরের জল সব নোনতা, লবণাক্ত। এখন যদি আপনি 1 কিলো ওজনের একটা লবণের মূর্তি বানিয়ে নিয়ে ওর মধ্যে ফেলে দেন, এতে সমুদ্রের কোনো হানি হলো? কোনো ক্ষতি হলো? সমুদ্র জলই লবণ। ক্ষতি হলো আপনার 1 কিলো লবণের দাম 25-30 টাকা, আবার এটা দিয়ে মূর্তি বানাইতে আরো 100-200 টাকা খরচ হয়েছে।
200-250 টাকা আপনার লোকসান হলো। ঠিক তেমনি ভাবে আমরা যদি মুক্তি লাভ করি, মানে ভগবানের গিয়ে লীন হয়ে যাই, তো ভগবানের তো ক্ষতি নয়, ক্ষতি হলো আমাদের। কারণ লীন হলে পরে আর সেবা পূজা করা যায় না। এই জন্য প্রকৃত ভক্ত যারা, তারা কখনো সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি, সামীপ্য মুক্ত, ষষ্ঠী মুক্তি আদি এগুলা চায় না। তারা চায় কর্মফলে আমার যেখানেই জন্ম হোক না কেন, আমি যেন তোমার ভক্তের সঙ্গ করতে পারি, তোমার ভক্তমুখী হরিকথা শ্রবণ করতে পারি, আমি যেন সহস্তে তোমার সাধন ভজন করতে পারি, এটাই ওরা চায়, আর কিছুই নয়। গোবর্ধন মজুমদার একজন তহসিল ছিলেন, মানে লেখাপড়ার কাজ করত। তার নাম ছিল গোপাল চক্রবর্তী। তিনি তখন অত্যন্ত ক্রোধিত হয়ে বলছেন, মুক্তির জন্য মুনি ঋষিগণ হাজার হাজার বছর তপস্যা করেন, আর সেই মুক্তিটাকে আপনি সামান্য দেখলেন। কোটি জন্ম ব্রহ্ম জ্ঞানে যে মুক্তি লাভ করা যায় না, আর আপনি বলছেন সেই মুক্তি নাকি নামাবশের দ্বারা হয়ে যায়। এত সস্তা পড়ে গেছে মুক্তি। হরিদাস ঠাকুর বলছেন, কেন আপনি সংশয় করছেন হরিনামের প্রতি? হরিনামের যে কি শক্তি সেটার ধারণাই তো আপনার নাই। আপনি বৃথা সন্দেহ করছেন হরিনামের উপরে। শাস্ত্রে কহে নামাবাস হইলেই মুক্তি হয়। গোপাল চক্রবর্তী তাহা মেনে নিতে পারলেন না। গোপাল চক্রবর্তী বলে, শুনো হরিদাস, যদি নামাবাসেই জীবের মুক্তি হয়, তাহলে এত সাধন ভজন করার প্রয়োজন কেন? এরকম বলতে শুরু করেছে। আমি মানি না নামাবাসে কখনো মুক্তি হবে না। হরিদাস ঠাকুর বলছেন, আপনি কেন বৃথা দ্বন্দ্ব করছেন? নামাবাসে মুক্তি হয়। তখন গোপাল চক্রবর্তী বলছে, নামাবাসে মুক্তি হয়েছে এমন কোন প্রমাণ দেখাতে পারবেন? শুরু হয়ে গেছে কথা। যদি আপনি প্রমাণ দেখাতে পারেন, আমি আমার নাক কেটে ফেলে দিব। কিভাবে শাস্ত্র তর্ক যুদ্ধ শুরু হয়েছে, নাক কেটে ফেলে দিব। এখন কি করবেন? এই প্রকারে বলে হরিদাস ঠাকুরকে তিনি অপমান করলেন। ঘটপটাদি মূর্খ ব্রাহ্মণ, তুমি কি জানো নামের মহিমা, ভক্তির মহিমা জানো? কিন্তু সে তো জানে না। সে তার পাণ্ডিত্যের উপর গর্ব করে আরম্ভ করলো তর্ক করা হরিদাসের সঙ্গে। অনেকে বলছে, এই নামাচার্য হরিদাসের সঙ্গে তর্ক করিস না, ইনি বৈষ্ণব। বৈষ্ণবের সঙ্গে তর্ক করা ভালো নয়, কারণ তারা যাহা সিদ্ধান্ত করেছেন তাদের মহাজন গণ সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তে ভুল নেই। যা হবার হয়েছে, যা নামাচার্য হরিদাসের চরণে ক্ষমা চাও। কিন্তু গোপাল চক্রবর্তী তো ক্ষমা চাইল না, উপরন্তু আরো অনেক উচ্চবাচ্য কথা বলল। বৈষ্ণব অপমান শুনে জমিদার গোবর্ধন আর হিরণ্য তারা উঠে চলে গেছেন। আমরা এনেছি উনাকে নিমন্ত্রণ দিয়ে, ইনি আমাদের অতিথি, তার মুখ থেকে হরিনামের মাহাত্ম্য শ্রবণ করব। তাকে অপমান করার জন্য তো আনা হয় নাই, তাকে তিরস্কার করার জন্য তো আনা হয় নাই। এ গোপাল, তুমি চুপ হও। তুমি কেন এত কথা বলছো? তোমার পাণ্ডিত্য দেখাতে যাচ্ছ। আমরা তোমার মুখ থেকে হরিনাম শুনতে আসি নাই, আমরা এসেছি নামাচার্য হরিদাসের মুখ থেকে শুনতে। কিন্তু গোপাল বলেই যাচ্ছে, যার কারণে একে একে সবাই সেখান থেকে উঠে গেলেন। সভা শেষ হয়ে গেল, নামাচার্য হরিদাস চলে গেলেন। যদ্যপিও হরিদাস বিপ্রের দোষ না লইল, তথাপিও ঈশ্বর তারে ফল ভুঞ্জাইল। 3 দিনও যায় নাই, 3 রাত্রি পার হয় নাই। এই গোপালে চক্রবর্তীর নাকের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেল। নাকের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেল।
অনেক ডাক্তার কবিরাজ দেখালেন, এই রোগ আর ভালো হয় না, শেষে নাক খসে পড়ে গেল, পড়েই গেল নাক খসে। সেখানেই প্রমাণিত হয় বৈষ্ণব অপরাধের কি অবস্থা হতে পারে। তাই তো শাস্ত্রে বলছেন, বৈষ্ণবের ঠাই সদা হইবে সাবধান, কোন রূপে কাহার তুমি না করিও অপমান। নিজে অপমানিত হয়ে যাও, কিন্তু অন্যকে অপমান করতে যেও না। এই তো মহাপ্রভু হরিদাসের নামের মহিমার কথা বলছে। তারপরে আরো একটি মহিমার কথা বললেন, সেটা হলো অদ্বৈত আচার্য প্রভু। নামাচার্য হরিদাসকে পিতা মাতার শ্রাদ্ধের পাত্র প্রথমে দান করেছিলেন। আর এই কারণে শান্তিপুরের ব্রাহ্মণ সমাজ হরিদাস ঠাকুরকে নিয়ে নানা প্রকার মন্তব্য করে কথাবার্তা তুলেছিলেন। এমনকি ওই দিন ওই ব্রাহ্মণ গুলা এই অদ্বৈত প্রভুর পিতৃমাতৃর শ্রাদ্ধের অন্নই তারা গ্রহণ করে নাই, চলে গিয়েছিলেন। তখন অদ্বৈত প্রভু বললেন, হরিদাস, আজকালকের লোক চমৎকারকে নমস্কার করে, চমৎকারী না দেখালে তারা নমস্কার করে না। তুমি এক কাজ করো, তুমি তো স্বয়ং ব্রহ্মা, তুমি সমস্ত ব্রাহ্মণের বাড়ি থেকে অগ্নি হরণ করে নিয়ে নাও। অগ্নি যদি প্রকট না হয় তাহলে তারা রান্না করে খাবে কেমন করে? যাই হোক, বৈষ্ণব নিন্দার ফল স্বরূপ তখন তিনি কি করলেন, সমস্ত অগ্নিকে হরণ করে নিলেন। ওরা বাড়িতে গিয়ে রান্না করতে পারলো না। আগেরকার দিনের ব্রাহ্মণের মুখের থেকে অগ্নি বেরোতো, তাই না? ব্রাহ্মণানা মুখমাসি মন্ত্র বলে ফু দিলেই অগ্নি প্রকট হয়ে যেত। কিন্তু হরিদাসের চরণে যখন অপরাধ করলেন, হরিদাস তখন সমস্ত ব্রাহ্মণের সেই ব্রহ্মতেজ অগ্নি হরণ করে নিয়েছেন। এই জন্য এখন আর কোনো ব্রাহ্মণ ফু দিয়ে আগুন জ্বালাতে পারে না, প্রকট করতে পারে না। তার প্রমাণ এখানেই দেখা গেছে, বৈষ্ণব অপরাধ। এই হলো বৈষ্ণব অপরাধের পরিণতি। এইভাবে মহাপ্রভু ভক্তদের নিকট হরিদাসের মহিমার কথা কীর্তন করলেন। তারপরে আরো একটি হরিদাসের মহিমা বললেন, মায়াদেবী। মায়াদেবী পর্যন্ত বৈষ্ণব হরিদাসকে গুরুরূপে গ্রহণ করে তার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছিলেন। তিনি যখন বেনাফুলের জঙ্গল থেকে গিয়ে শান্তিপুর হইতে অনতি দূরে, যেখানে কৃত্তিবাস পূজা জন্মগ্রহণ করেছেন, ফুলিয়া গ্রাম, যিনি রামায়ণ বাংলা পদ্য ছন্দে লিখেছেন কৃত্তিবাস পূজা, তিনারই জন্মস্থান, তিনারই বাড়ি সেই ফুলিয়া। ওখানে জঙ্গলেতে যখন তিনি ছিলেন, তখন সাক্ষাৎ মায়া নারী রূপ ধারণ করে এসেছিলেন হরিদাসকে পরীক্ষা করার জন্য। কিন্তু সেখানে মায়াও পর্যন্ত তিনার কাছে পরাজিত হয়ে তারপর তিনার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে গিয়েছিলেন। এইভাবে হরিদাসের মহিমার কথা মহাপ্রভু নিজের মুখে বর্ণন করে যাচ্ছেন, নামের মহিমার কথা, আর সমস্ত ভক্তগণ শ্রবণ করতেছেন। এই প্রসঙ্গ আলোচনা করতে 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 এমন সময় হঠাৎ শুনতে পেলেন এক বৈষ্ণব দরজার সামনে এসে উপস্থিত হয়েছেন। স্বরূপ দামোদর, মুকুন্দ আদি ভক্তগণ মহাপ্রভুর কাছে এসে বলছেন, একজন বৈষ্ণব সামনে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, তো ওর নাম কি? বললেন, আমরা জিজ্ঞেস করেছি, উনি বলছেন তিনি হলেন রঘুনাথ ভট্ট গোস্বামী। ও যাও যাও, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। রঘুনাথ ভট্ট গোস্বামী, আরে তিনি তো ব্রজলীলায় রতি মঞ্জুরি ছিলেন।
কেউ কেউ তাকে রসমঞ্জরি বলে থাকেন। যাও নিয়ে আসো। এই তো ভিতরে প্রবেশ হলো। এদিকে নামের মহিমার কথা, হরিদাসের মহিমার কথা বন্ধ হয়ে গেল। শুরু হলো এই রঘুনাথ ভট্ট গোস্বামীর কথা। তারপরে রঘুনাথ দাস গোস্বামীও এসে উপস্থিত হয়েছেন। এইভাবে একে একে অনেক ভক্তগণ আসতে শুরু হয়েছেন। মহাপ্রভু তাদের যার যেমন যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে সেই সেই স্থানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। মহাপ্রভু এদেরকে পরিচয় করে দিচ্ছেন স্বরূপ দামোদর আদি সমস্ত বৈষ্ণবের গোষ্ঠীতে যে রঘুনাথ দাস গোস্বামী কোন সাধারণ ব্যক্তি নয়। তিনি সপ্তগ্রামের জমিদারের পুত্র, যার বাবা আজ থেকে 500 বছর আগেও 20 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম ছিল। যে সময়ে 1 টাকা দিয়ে 8 মণ চাউল কিনা যেত, আর সেই সময়ে তিনি 20 লক্ষ টাকার মালিক বাৎসরিক আয়। প্রতি বৎসরে তিনি 8 লক্ষ টাকা সেই সময়ে বৈষ্ণব সেবায় ব্যয় করতেন, আর সরকারকে দেখাতেন আয় 12 লক্ষ টাকা। আর ওই 12 লক্ষ টাকার আয়ের যে কর, সেই কর তিনি সরকারকে দিতেন। সাধারণ ব্যক্তি নন। সেই রঘুনাথ দাস গোস্বামী অপ্সরার মতো সুন্দরী স্ত্রী ছিল, আর এত টাকার মালিক। এখন তো কত কোটি টাকা যে হবে তার অন্ত নেই। কোটি কোটি টাকার মালিক, সেই সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে মহাপ্রভুর চরণে তিনি এসে উপস্থিত হয়েছেন। তাই অত্যন্ত সন্তুষ্ট প্রসন্ন। আবার রঘুনাথ ভট্ট গোস্বামী এসেছেন, দুজন, একজন রঘুনাথ দাস গোস্বামী আর একজন রঘুনাথ ভট্ট গোস্বামী। হ্যাঁ, তো রঘুনাথ ভট্ট গোস্বামী যিনি ছিলেন, তিনি হলেন তপন মিশ্রের পুত্র। যে তপন মিশ্র বাংলাদেশ থেকে কাশীতে গিয়েছিলেন, মহাপ্রভুর কৃপায় তিনারও পুত্র সন্তান হয়েছে, সেই পুত্র। তারা এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভু খুব আনন্দিত, খুব প্রসন্ন, সন্তুষ্ট হয়ে এদের প্রত্যেকের জীবনী কথা বলতেছেন। তারা কিভাবে পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, সমস্ত ঋণ থেকে মুক্ত হয়ে হরিভজন করতে এসেছেন, সমস্ত তত্ত্ব কথা বর্ণন করছেন। মহাপ্রভু যার উপরে কৃপা করেন, তার সংসার বন্ধন, মায়ার বন্ধন অনায়াসে ছিন্ন হয়ে যায়। তাই কোনো ঐশ্বর্য তাকে ধরে রাখতে পারে না। এই তো মহাপ্রভুর মহিমা। প্রভু কহিলেন, কৃষ্ণ কৃপা বলিষ্ঠ হইল হেতু, তোমারে কারিয়া আনিলেন বিষয়ের গর্ত হইতে। রঘুনাথ মনে মনে ভাবছেন, প্রভু আমি তো কৃষ্ণ জানি না, কৃষ্ণ চিনি না, তুমি তো আমার কৃষ্ণ, তুমি তো আমার ভগবান। তোমার কৃপাতেই আমি কেবল গৃহ ত্যাগ করে আসতে পেরেছি। মহাপ্রভু স্বরূপ দামোদরের দিকে তাকিয়ে বলছেন, স্বরূপ, আমি এই 2 রঘুনাথকে তোমার হাতে অর্পণ করলাম। মানে একজন রঘুনাথ দাস গোস্বামী আর একজন রঘুনাথ ভট্ট গোস্বামী। এই 2 জনকে আমি তোমার হাতে অর্পণ করলাম। আজ থেকে আমি তাদেরকে ডাকবো স্বরূপের রঘু বলিয়া, জানিও এই কথা। রঘুনাথ তখন স্বরূপের চরণে পড়ে গেলেন। স্বরূপ দামোদর তাদেরকে চরণ থেকে উঠাইয়া আলিঙ্গন করে আত্মসাৎ করে নিলেন। প্রভু দেখলেন যে বড় লোকের ছেলে, আহার নেই, নিদ্রা নেই, অক্লান্ত পথ পরিশ্রম করে জঙ্গলের রাস্তা দিয়ে সে পালিয়ে এসেছে, অতএব তাকে কিছু ভোজনের ব্যবস্থা করাও, ভোজনের ব্যবস্থা করা। পাগলের মতো সে ছুটে এসেছে। যে রাস্তা মানুষ আসে 25 দিন 1 মাস, সেই রাস্তা সে 15 দিনে 12 দিনে চলে গেছে। কিরকম পাগলের মতো ছুটেছে। আর 12 দিনের মধ্যে মাত্র 3 দিন অন্ন খেয়েছে, 3 সন্ধ্যা।
12 দিনের পথ যাইয়া 3 সন্ধ্যা অন্ন খাইয়া এইভাবে রঘুনাথ দাস গোস্বামী পাগলের মতন মহাপ্রভুকে কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তাই মহাপ্রভু তাকে ভোজনের ব্যবস্থা, সমুদ্রে নিয়ে যাও, তাকে স্নান করাইয়া নিয়ে জগন্নাথ দর্শন করাইয়া নিয়ে আসো। গোবিন্দ প্রসাদের ব্যবস্থা করো তাড়াতাড়ি। গোবিন্দ দাস, রঘুনাথ দাস গোস্বামী আর রঘুনাথ ভট্ট গোস্বামী দুজনের প্রসাদের ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে থাকলেন 5-6 দিন। প্রতিদিন মহাপ্রভুর প্রসাদ খেলেন অদরামৃত। 6ষ্ঠ দিবসে রঘুনাথ মনে মনে ভাবছেন, আমি এসেছি এখানে ভজন করার জন্য, অথচ সাধন ভোজন তো হচ্ছে না, অতিথির মতন বসছি আর খাচ্ছি। আমি এসেছি মহাপ্রভুর সেবা করার জন্য, অথচ আমি রাজপুত্রের মতো, জমিদারের পুত্রের মতো, অতিথির মতন বসে আছি, থাকছি আর খাচ্ছি, থাকছি আর খাচ্ছি। অতএব এটা আমার ঠিক হবে না, এতে মহাপ্রভুর চরণে আমার অপরাধ উৎপন্ন হবে। তাই তিনি 6ষ্ঠ দিবসে কি করলেন, জগন্নাথ মন্দিরের সিংহতারে দরজার সামনে গিয়ে ভিক্ষা মাংতে শুরু করেছে। ভিক্ষা করে প্রসাদ খাবো। সমস্ত দিন ওখানে বসে বসে হরিনাম করেন আর ভিক্ষা করেন। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, গোবিন্দ, আজকে দেখি রঘুনাথ দাস গোস্বামীকে দেখতে পাচ্ছি না, রঘুনাথকে কি ব্যাপার? সে কখন কোথায় গেল? প্রসাদ পাবে কখন? গোবিন্দ দাস বলছে, প্রভু, রঘুনাথের বৈরাগ্যের কথা আর কি বলবো। সে এখন সিংহদ্বারে ভিক্ষা করে করে প্রসাদ পায় আর সর্বদা খালি হরিনাম কীর্তন করে। গোবিন্দ দাসের মুখে রঘুর বৈরাগ্যের কথা শুনে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলছেন, ভালোই হইল সে বৈরাগীর ধর্ম আচরিল। এটাই হলো বৈরাগীর ধর্ম। ভালোই হইল। বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করবে জীবন রক্ষণ। এটাই হলো বৈরাগীর ধর্ম। বৈরাগী হইয়া যে করে পরের অপেক্ষা, কার্যসিদ্ধি নহে তার, কৃষ্ণ করে উপেক্ষা। অমুকে আমাকে খাবার দিবে, তারপরে আমি খাবো, এইভাবে অপেক্ষা যদি কেউ করে বৈরাগী হইয়া, তাহলে ভগবানও তারে অপেক্ষা করেন প্রেম ভক্তি দিতে, করে অপেক্ষা। বৈরাগী হইয়া করে জিহ্বার লালস, পরমার্থ যায় তার, হয় রসের বশ। ভালো ভালো ছানা রসা খাবো, তাই না? বৈরাগীর যদি আর ঘি খাবো, মাখন খাবো, বড় বড় রসগোল্লা খাবো, গোলাপজাম খাবো। বৈরাগী হইয়া যদি করে জিহ্বার লালস, পরমার্থ যায় আর সে হবে রসের বশ। কারণ খাবারের একটা গুণ আছে না? প্রত্যেকটি খাবারের মধ্যে গুণ আছে, শতগুণ, রজগুণ, তমগুণ আছে। তাই জিহ্বার লালসা যদি ত্যাগ করতে না পারো, তোমার দ্বারা হরিভজন করা হবে না, তুমি ওই রসেরই বশ হয়ে থাকবে। মহাপ্রভু সন্তুষ্ট। বৈরাগ্যর কীর্তি হলো মানে নিত্যদিনের কাজ। বৈরাগ্য কৃত্য কর্ম, সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে করবে উদর পূরণ, যখন যা পাইবে। সনাতন গোস্বামী কি করতেন? আনিয়া বনের শাক অলবনে করি পাক, লবণও দিতেন না তার মধ্যে, আর সেইগুলাই ভোগ লাগাইয়া খেতেন। কিন্তু মদন গোপাল খেতে পারত না। মদন গোপাল বলছেন, সনাতন, আমি তো লবণ ছাড়া খেতে পারি না। ভগবান ভক্তকে বলছেন, তুমি তো জিহ্বাকে জয় করে ফেলছো, তুমি লবণ ছাড়াও শাক খাইতে পারো, কিন্তু আমি তো রাজার ছেলে, নন্দ রাজার ছেলে, আমার তো ভাই তোমার মতো এত বৈরাগ্য নাই, আমি লবণ ছাড়া খেতে পারি না, আমার জন্য একটু লবণ আনবি। সনাতন উল্টা বলে যে তোমার লবণের ব্যবস্থা তুমি করো, আমি পারবো না, আমারও তো সময় নেই।
মহাপ্রভু আমাকে দায়িত্ব দিয়েছে লুপ্ত তীর্থ উদ্ধার করার জন্য, বৈষ্ণব স্মৃতিশাস্ত্র গ্রন্থ রচনা করার জন্য। আমি কখন যাবো তোমার জন্য লবণ আনার জন্য? আমি পারবো না লবণ টবণ আনতে। তুমি যদি লবণ ছাড়া খেতে না পারো, তোমার লবণের ব্যবস্থা তুমি করো। এমন ভক্ত দেখেন, এমন ভগবান। এখন ভগবান আর কি করবেন, উপায় নেই। ও পাশেই তো যমুনা নদী, 1 সদাগর যাচ্ছে যমুনা দিয়ে লবণের জাহাজ নিয়ে। তখন যমুনা জাহাজ চলতো। বাস, যমুনার মধ্যে হঠাৎ করে বালুচর উঠে গেল, জাহাজ আটকে গেল। ও সদাগর তো হাউমাউ করে কান্না শুরু করছে, সময় মতো গিয়ে যদি দিল্লির মার্কেটটা না ধরতে পারি, তাহলে তো লবণ বেশি মূল্য পাওয়া যাবে না। সময় মতো গিয়ে মার্কেটটা ধরতে হবে, তবে তো মূল্যটা পাওয়া যাবে। হাউমাউ করে কান্না শুরু করছে। লোকে বলছে, কেন বাবা কাঁদছো কেন? বলে, সমুদ্রের দেখো এই যমুনার মধ্যে আমার লস আটকে গেছে। তো ওই উপরে এক সাধু বাবা আছে, সাধু বাবার কাছে যাও, হয়তো সাধু বাবার কৃপা হলে হবে। সনাতন গোস্বামীর কাছে গিয়ে পড়েছে, কান্নাকাটি করতেছে, আপনি একটু ঠাকুরকে বলুন আমার জাহাজটা যেন চলে, জাহাজ তো আটকে গেছে। বলে, জাহাজে কি আছে? বলে, লবণ। এই বুঝে ফেলেছে, এই তো আমার মদন মোহনের কাজ, মদন গোপালের কাজ। 1 বস্তা লবণ এনে দিয়ে দাও, এখানে দাও, নৌকা চলবে। শেষ। 1 বস্তা লবণ এনে দিয়ে দিলে নৌকা চললো। গিয়ে 3 গুণ বেশি দামে লবণ বিক্রি হয়েছে সেই সময়। 1 টাকা কেজি জায়গায় 3 টাকা কেজি। সে এত মহা খুশি, 1 বস্তা লবণ ঠাকুরকে দিল আর 3 গুণ মূল্যে লবণ বিক্রি হলো। 1 জাহাজ লবণ বিক্রি করে এত টাকা পেয়েছে লাভ। ওই টাকা নিয়ে আবার বৃন্দাবনে এসে বলছে, আমি ঠাকুরের মন্দির করে দিব। হ্যাঁ, আমি ঠাকুরের মন্দির করে দিব। ওই টাকা দিয়ে ঠাকুরের মন্দির করে দিল। তোমার ঠাকুর 1 বস্তা লবণ আমি দিয়েছিলাম, তাতে দেখো আমার কত টাকা লাভ হয়ে গেছে। তো লাভের টাকা দিয়ে আমি মন্দিরই করে দিয়ে দেবো। চিন্তা করতে পারছেন? এই এখানেই তাই দেখাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছেন এখানে বৈরাগীর কৃত্য হলো সদা নাম সংকীর্তন, শাক পত্র ফল মূলে উদর পূরণ। জিহ্বার লালসায় যারা ইতি উতি ধায়, কৃষ্ণ উদর পরায়ণ কবু কৃষ্ণ নাহি পায়। এই জন্য তো জিহ্বার লালসা ত্যাগাৎ শান্তি নিরন্তরম। এই তো মহাপ্রভুর সিদ্ধান্ত। একদিন রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর চরণে দণ্ডবতে প্রণাম করে বলছেন, আমি যার জন্য সবকিছু ত্যাগ করে আসলাম, সেটা তো আমার হচ্ছে না। এখন আমার কি কর্তব্য আমাকে বলো। কিভাবে আমি সাধন করব, ভজন করব, কিভাবে সাধন ভজন করলে ভগবান পদপদ্ম লাভ হবে? সাধ্য সাধন তত্ত্ব তো আমি কিছুই জানি না। এই বিষয়ে আমাকে উপদেশ দিন।